আজ বাংলাদেশ থেকে প্রকাশিত বিবিসি বাংলা দেশ রূপান্তর সহ অনেক পত্রিকার শিরোনাম ছিল এরকম: পুলিশ হত্যার তদন্ত হবে, অর্থাৎ জুলাই আগস্টে সংঘটিত পুলিশ হত্যাকাণ্ডেরও তদন্ত হবে। 2024 গণ অভ্যুত্থানের সময় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সহিংসতায় অনেক ছাত্র জনতার পাশাপাশি সাধারণ মানুষ হতাহতের পাশাপাশি পুলিশ স্থাপনাগুলোতে ব্যাপক হামলা, অগ্নিসংযোগ ও পুলিশ সদস্যদের হত্যার ঘটনা ঘটেছিল। ঢাকা থেকে প্রকাশিত কয়েকটি সংবাদপত্র এ নিয়ে খবর রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় পুলিশ সদর দপ্তর জানিয়েছিল 44 জন পুলিশ হত্যা করা হয়েছে 5ই আগস্ট এবং এর পরবর্তী সহিংসতায়। পুলিশ কর্মকর্তারা যদি এত কম সংখ্যক পুলিশ সদস্যের মৃত্যুর বিষয়টি মানতে নারাজ। তাদের মতে নিহতের সংখ্যা আরও অনেক বেশি। তারা অর্থাৎ পুলিশ কর্তা ব্যক্তিরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে পুলিশ হত্যার জন্য অধিকতর তদন্তের দাবি ওঠালেও তা আমলে নেয়নি তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকার। তবে নতুন সরকার আসার পর পুলিশ হত্যার এবং স্থাপনাগুলি হামলার ঘটনায় তদন্তের গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে। আমার মতে অবশ্যই পুলিশ হত্যার নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। পুলিশের কোনো সদস্য যদি অতি উৎসাহী হয়ে ছাত্র জনতার আন্দোলনে অতিরিক্ত বল প্রয়োগ করে, তারও যেমন তদন্ত এবং বিচার হওয়া দরকার। পুলিশ সদস্যদেরকে কারা পিটিয়ে পিটিয়ে মেরে ব্রিজের রেলিংয়ের সাথে ঝুলিয়ে রাখলো, তারও সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন আছে বলে আমি মনে করি। সাধারণ ছাত্র জনতা তো আর পুলিশকে পিটিয়ে পিটিয়ে হত্যা করতে পারে না। জুলাই গণ অভ্যুত্থানকে কাজে লাগিয়ে বা ঢাল হিসেবে ব্যবহার করে কোনো জঙ্গি গোষ্ঠী হতে এই আন্দোলনকে ঢাল হিসেবে ব্যবহার করে পুলিশের মনোবল ভাঙতে এমন হত্যাকাণ্ড ঘটাতে পারে। তাই অবশ্যই সুষ্ঠু তদন্ত হওয়া উচিত বা দরকার।